নবদ্বীপে খুব শোরগোল পড়ে গেছে। দিগ্বিজয়ী পণ্ডিত এসেছেন একজন, তাঁর নাম কেশব, কাশ্মীরি ব্রাহ্মণ। সবচেয়ে বেশি তাঁর হাঁক ডাক, চালচলন রাজার মতো, সঙ্গে হাতি ঘোড়া লোকজন। উত্তর ভারতের এমন কোনো নামজাদা পণ্ডিত নেই যিনি তর্কে তাঁর কাছে পরাজিত হননি। কার সাধ্য তাঁর সামনে দাঁড়ায়? এখন নবদ্বীপের পণ্ডিতদের হারাতে পারলেই তাঁর দিগ্বিজয় পরিপূর্ণ হয়। নবদ্বীপে এসেই পণ্ডিত কেশব ঘোষণা করলেন, যদি কোনো সাহসী পণ্ডিত থাকেন তিনি এসে আমার সঙ্গে বিচার করুন, নতুবা নবদ্বীপের পণ্ডিত সমাজ আমাকে জয়পত্র লিখে দিন। আর এক কথা, আমি জিতলে আমাকে উপহার দিতে হবে, আর যদি আমি হারি আমার সমস্ত সম্পত্তি নবদ্বীপের অধিবাসীরা পাবেন। এদিকে গুজব রটে গেল যে কেশব পণ্ডিতের জিহ্বায় সরস্বতী বসে আছেন। তাঁর সঙ্গে বিচার করাও যা, স্বয়ং সরস্বতীর সঙ্গে বিচার করাও তাই। মানুষের সঙ্গে তর্ক করে পারা যায়, কিন্তু সরস্বতীর সঙ্গে তর্ক করে পারবে কে? কাজেই নবদ্বীপের মহা পণ্ডিতের মুখ ভয়ে একেবারে এতটুকু হয়ে গেল। তরুণ পণ্ডিতদের মধ্যে তখন রঘুনাথ, রঘুনন্দন আর নিমাই পণ্ডিত সবচেয়ে বেশি নামজাদা। ভরসা এখন এরাই, তা নইলে নবদ্বীপের গৌরব তো যায়। তর্কযুদ্ধে নিমাই সকলের সেরা, যদিও বয়সে তিনি নিতান্তই ছেলে মানুষ। বড় পণ্ডিতেরাও তাকে ভয় করে চলতেন। কাউকে তর্কে তিনি রেহাই দিতেন না, কেউ পেরেও উঠতেন না। কয়েকজন পণ্ডিত পরামর্শ করে স্থির করলেন যে নিমাইকে দিয়ে কেশব পণ্ডিতের সঙ্গে তর্ক করাবেন। নিমাই হেরে গেলে নবদ্বীপে আর কেউ জিতবেন না। একদিন নিমাই পণ্ডিত সন্ধ্যার সময় গঙ্গার তীরে বসে আছেন। ছাত্ররা তাঁর চারদিক ঘিরে বসেছেন। আকাশ থেকে সবেমাত্র চাঁদের রূপালী আলো এসে পড়েছে গঙ্গার চঞ্চল বুকের ওপর। ছাত্রদের সঙ্গে নিমাই এক মনে শাস্ত্রের আলাপ করছেন। ক্রমে আরো অনেক লোক এসে শুনতে লাগলো। ঠিক এমন সময়ই কেশব পণ্ডিত সেই পথ দিয়ে যাচ্ছিলেন। এতগুলি ছাত্র দেখে তাঁর সন্দেহ হলো, নিমাই পণ্ডিতের কথা নবদ্বীপে এসে অনেকের কাছেই তিনি শুনেছেন। ভাবলেন, এই ছোকরা পণ্ডিতই বোধহয় নিমাই। সঙ্গের লোক দিয়ে খবর নিয়ে জানলেন তাঁর অনুমান সত্য। তারপর নিজের পরিচয় জানিয়ে নিমাইয়ের সামনে এসে উপস্থিত হলেন। শিষ্য নিয়ে দাঁড়িয়ে মহা সমাদরে নিমাই পণ্ডিত তাঁকে অভ্যর্থনা করলেন। কেশব বললেন, তুমিই নিমাই পণ্ডিত? তুমি তো নিতান্ত বালক, তাহলেও তোমার কথা আমি শুনেছি। তুমি ব্যাকরণ পড়াও না? নিমাই উত্তর করলেন, আজ্ঞে হ্যাঁ, ব্যাকরণ পড়ানো আমার পক্ষে ধৃষ্টতা মাত্র। আমি নিজেও ব্যাকরণের বিশেষ কিছু বুঝি না, আমার শিষ্যেরাও বোঝে না। আজ আমার পরম সৌভাগ্য যে আপনার মতো অদ্বিতীয় পণ্ডিতের দর্শন পেলাম। আপনি সর্বশাস্ত্রেই অদ্বিতীয়, আপনি দিগ্বিজয়ী। দিগ্বিজয়ী পণ্ডিত কথা বললেন না। নিমাই বললেন, যদি দয়া করে দর্শনই দিলেন তবে একটা নিবেদন শুনুন। পণ্ডিত বললেন, বলো কি নিবেদন? নিমাই বললেন, সামনেই গঙ্গা, আপনি একটি গঙ্গাস্তব রচনা করে শোনান। শুনে আনন্দও পাবো, পাপও দূর হবে। তা বেশ, আমি এখনই রচনা করে শোনাচ্ছি। এই বলেই কেশব পণ্ডিত স্তব পড়তে আরম্ভ করলেন। একটা 4 লাইনের বড় শ্লোক, একটা শেষ হয় অমনি আর একটা আরম্ভ করেন। সকলে স্তম্ভিত। মানুষের দ্বারাও কি এটা সম্ভব? একটুও ভাবতে হচ্ছে না, অথচ অনর্গল শ্লোকের পর শ্লোক মুহূর্তের মধ্যে রচনা এবং আবৃত্তি করা সরস্বতীর পক্ষেই হয়তো সম্ভব, কিন্তু মানুষের পক্ষে সম্ভব হলো কি করে? ছাত্ররা ভাবতে লাগলেন, এমন পণ্ডিতের সঙ্গে বিচারে জয়লাভ অসম্ভব। তাঁদের ভয় হলো হয়তো নিমাই এবার পরাজিত হবেন। দিগ্বিজয় পণ্ডিতের
যতটা সম্ভব প্রশংসা করে নিমাই বললেন, আপনার মতো মহাকবি জগতে খুবই দুর্লভ। আপনার কাছে এখন একটা নিবেদন জানাতে চাই। বেশ তো বলো, কেশব বললেন। নিমাই বললেন, আপনার স্তবটির একটি শ্লোকের ব্যাখ্যা করুন। কোন শ্লোকটি? নিমাই স্তবটির মাঝখান থেকে 4 লাইনের একটি শ্লোক নির্ভুলভাবে মুখস্থ বললেন। এবার দিগ্বিজয়ী পণ্ডিত অবাক হয়ে গেলেন। ভাবলেন, একবার মাত্র শুনে এত বড় একটা স্তোত্র মুখস্থ রাখাও তো সাধারণ মানুষের কর্ম নয়। নিমাই বালক বটে, কিন্তু ওর শক্তি তো মোটেই সাধারণ নয়। তারপর দিগ্বিজয়ী পণ্ডিত প্রকাশ্যে বললেন, নিমাই, বলো তো কি করে তুমি এত বড় স্তোত্র একবার শুনেই মুখস্থ করে ফেললে? আমি তো ঝড়ের মতো দ্রুত আবৃত্তি করে গেছি। নিমাই হেসে বললেন, দেখুন, সরস্বতীর দয়ায় কেউ কবি হন, আবার তাঁরই দয়ায় কেউ বা হন শ্রুতিধর। জবাবটা শুনে দিগ্বিজয়ী মনে করলেন, নিমাই নিশ্চয়ই শ্রুতিধর। মনে মনে নিমাইয়ের ওপর তাঁর একটু শ্রদ্ধাও হলো। তিনি শ্লোকটির ব্যাখ্যা করলেন। নিমাই বললেন, আপনার ব্যাখ্যা শুনে অত্যন্ত আনন্দিত হলাম। এখন যদি দয়া করে শ্লোকটিতে কি কি দোষ ঘটেছে তা বলেন তো কৃতার্থ হই। এ কথা শুনে দিগ্বিজয়ী পণ্ডিত মোটেও সন্তুষ্ট হলেন না। তিনি বললেন, নিমাই, তুমি তো শুধু ব্যাকরণের পণ্ডিত, অন্য কোনো শাস্ত্রে তো তোমার জ্ঞান নেই, কাব্য তো বিশেষ পড়নি, তাই বুঝতে পারছো না যে আমার কবিতাটি সম্পূর্ণ নির্দোষ। নিমাই উত্তরে বললেন, কবিতাটি নির্দোষ বলছেন বটে, কিন্তু যদি দুঃখিত না হন তবে আমি দেখিয়ে দিতে পারি যে আপনার শ্লোকে কাব্যের যেমন 5টি গুণ আছে, তেমনি 5টি মারাত্মক দোষ বা ভুলও আছে। দিগ্বিজয়ী পণ্ডিত বললেন, বেশ তো, তোমার বিদ্যা বুদ্ধি যা আছে একবার জাহিরই করো। নিমাই তখন একে একে 5টি দোষ বের করে কাব্যশাস্ত্রের নিয়ম মতো ব্যাখ্যা করলেন। দিগ্বিজয়ী নির্বাক, তাঁর ভুল তিনি বুঝতে পারলেন, সুতরাং আর তর্ক করলেন না। নিমাইয়ের অদ্ভুত বিচার শক্তি দেখে স্তম্ভিত হয়ে গেলেন তিনি। নানা দেশের বড় বড় পণ্ডিতকে যিনি অনায়াসে হারিয়ে দিয়ে এসেছেন, তিনি কিনা শেষে হেরে গেলেন ব্যাকরণের এক ছোকরা পণ্ডিতের কাছে, তাও এতগুলো লোকের মাঝখানে। লজ্জা আর অপমানে তাঁর বুদ্ধি লোপ পেল। তাঁর মনের অবস্থা বুঝতে পেরে নিমাই সান্ত্বনা দিয়ে বললেন, ভগবানের অনুগ্রহ ছাড়া কেউ কবিত্ব শক্তি পায় না, আপনি তা প্রচুর পেয়েছেন। জগতে এমন কোন কবি আছেন যার রচনায় কোনোখানে না কোনোখানে দোষ নেই? আপনার লজ্জা বা দুঃখের কিছুমাত্র কারণ নেই। আজ বেশি রাত্রি হয়েছে, এখন গিয়ে বিশ্রাম করুন। বাসায় ফিরে গিয়ে কেশব বিশ্রাম করতে পারলেন না। সমস্ত রাত তিনি জেগেই কাটালেন। অতি প্রত্যুষে তিনি ছুটে এলেন নিমাইয়ের বাড়িতে। নিমাই ঘর থেকে বেরিয়ে আসতেই কেশব পড়লেন তাঁর পায়ে। নিমাই তাড়াতাড়ি তাকে ধরে তুলে বললেন, আমি বালক, আপনি মহাপণ্ডিত, আপনার এ কি হলো? কেশবের 2 চোখ দিয়ে তখন ঝরঝর করে জল পড়ছে। নিমাইয়ের সঙ্গে 2-4টি কথা বলার পর তিনি বাসায় ফিরে এলেন। তারপর তাঁর সমস্ত ধন সম্পত্তি নবদ্বীপবাসীদের মধ্যে বিতরণ করলেন এবং আর একটুও বিলম্ব না করে সন্ন্যাসীর বেশে জন্মের মতো সংসার ত্যাগ করে চলে গেলেন। দিগ্বিজয়ী পণ্ডিত কেশবকে তর্কযুদ্ধে সম্পূর্ণভাবে পরাজিত করা এই নিমাই পণ্ডিতই পরবর্তীকালের মহাপ্রভু শ্রী চৈতন্যদেব। মহৎ জীবনের মশালের আগুন থেকে নিজের জীবনের প্রদীপটুকু জ্বালিয়ে নিতে ভুল করবেন না। এখনই সাবস্ক্রাইব করুন মোর এয়ার মোর লাইট চ্যানেলটিকে। আরও বাতাস, আরও আলোতে ভরে উঠুক সবার জীবন।